বন্যায় ক্ষতিগ্রস্ত পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা, ফলে সাধারণ মানুষকে ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে। ক্রমশ বাড়ছে কংসাবতী নদীর জলস্তর, আর এই জলস্তর বাড়ার পর অবস্থা অত্যন্ত তথৈবচ। আমি আমাদের সঙ্গে অরুণাভ যোগ দিয়েছেন, সরাসরি চলে যাবো অরুণাভর কাছে। অরুণাভ, এই মুহূর্তে যা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, একটু জানাও যে জলস্তর কি নামছে না একই রকম অবস্থায় রয়েছে? সকাল থেকে তো ছবি দেখাচ্ছিল অরুণাভ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, অরুণাভর সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছি। দেখাই এক এক করে ছবি, একটু ঝাড়গ্রামের ছবিটাও দেখাই আপনাদেরকে। এই মুহূর্তে অতিবৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধিতে আতঙ্ক বেড়েছে। ডুলুং, কংসাবতী, সুবর্ণরেখার জলস্তর বৃদ্ধি, একই সঙ্গে গালুডি, চান্ডিল জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। ফুসছে সুবর্ণরেখা, আতঙ্কে রয়েছেন নদী পাড়ের মানুষজন। ঝাড়গ্রাম জেলার কৃষকরা তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিদেশ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, ঝাড়গ্রামের ছবিটা দেখবার চেষ্টা করবো বিদেশের মাধ্যমে। বিদেশ, কি অবস্থা জানাও? সকাল থেকে তো লাগাতার এক এক করে ছবি তুমি দেখাচ্ছিলে, এই মুহূর্তের কি পরিস্থিতি? একেবারে মনিভাই, প্রথমত জানাবো যে এই মুহূর্তে আমি রয়েছি সুবর্ণরেখা নদীতে এবং জলমগ্ন সেই নদী রীতিমতো এই রাস্তায় যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটাই কিন্তু অস্থায়ী একটা সেতু ছিল এই নদীর উপর দিয়ে। এই অস্থায়ী সেতুটি যাতায়াত করতেন, কিন্তু এই মুহূর্তে জলমগ্ন হওয়ায় সেই অস্থায়ী সেতু কোনো রকম ভাবে নেই, এই মুহূর্তে জলের তলায় বললে চলে। এরপরে কিন্তু দুর্যোগে পড়েছে সাধারণ মানুষ। বারংবার এই অস্থায়ী সেতু না থাকলেও মৌখিকভাবে তারা নিজেরাই অস্থায়ী সেতু গড়ে তুলেছিলেন এবং রীতিমতো এই বর্ষার কারণে যেভাবে জলমগ্ন হয়েছে গোটা এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। রীতিমতো গতকাল যেটা দেখা গিয়েছে চান্ডিল থেকে এবং যেভাবে জল ছাড়া হয়েছে আড়াই লোক, কিন্তু এই মুহূর্তে সাকরাইলের যে এলাকা রয়েছে সে সমস্ত এলাকা এই মুহূর্তে জলমগ্ন হয়েছে। সকাল থেকেই জলের পরিমাণ বাড়ছে, কিন্তু একটা বিষয় এই মুহূর্তে ভালো দেখা মিলছে না, তার ফলে কিন্তু জলের পরিমাণ কিছুটা কমতে পারে বলে এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। কিন্তু যেভাবে নয়াগ্রামের মানুষ বিদেশ তোমার কথাগুলো একেবারে কেটে কেটে আসছে, তাই সমস্যা হচ্ছে শুনতে। আমি আরো একবার যোগাযোগ করবো তোমার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই। অরুণাভর সঙ্গে কথা বলছিলাম, অরুণাভর কাছে যাওয়ার চেষ্টা করবো আমরা। অরুণাভ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অরুণাভ, একটু জানাও আমাদেরকে, তুমি পরিস্থিতি জানাচ্ছিলে আমাদের। একেবারেই মণিময়, দেখো যে পাঁশকুড়ায় যে একটা বন্যা পরিস্থিতি গত কয়েক মাস আগে হয়েছিল, একটা ভয়ঙ্কর পরিস্থিতি, তার মাঝে দাঁড়িয়েও কিন্তু বলা যায় আবার নতুন করে কংসাবতীতে জল ছাড়ার ফলেই কিন্তু একটা বন্যার আশঙ্কা করছেন স্থানীয় মানুষজনরা, অর্থাৎ পাঁশকুড়াবাসী। কারণ গতকালই কিন্তু বন্যার অর্থাৎ কংসাবতী নদীর জলের তোড়ে দুই থেকে তিনটে যে বাঁশের সাঁকো তা কিন্তু ভেঙে গিয়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু বাঁধের জল লাগতে শুরু করেছিল। তবে কিছুটা হলেও এখন বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু জলস্তর কমতে শুরু করেছে। তবে ইতিমধ্যেই কিন্তু আজকে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি তিনি পরিদর্শনে এসেছিলেন পাঁশকুড়ার বাঁধে, যেখানে একসময় ভেঙে গিয়েছিল। সে পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে তিনি যেখানে ভাঙন ধরেছিল গত বছর অর্থাৎ গতবারে, সেখানে তিনি আজকে পরিদর্শন করতে এসেছিলেন। কিছুটা হলেও তারা মানুষের ক্ষোভ তারা তুলে ধরেন জেলা শাসকের কাছে এবং ইতিমধ্যে বাঁধার কাজ চলছে। তবে বাঁধার কাজ যদি 30 তারিখের মধ্যে হয়ে যায় এমনটাই কিন্তু আশ্বাস দিচ্ছেন জেলা শাসক। তবে যদি না হয় কিন্তু সাধারণ মানুষ একটা ক্ষোভ প্রকাশ করবেন। মণিময়, অরুণাভ, এ তো শুধু নিম্নচাপের বৃষ্টি, তাতেই একেবারে অবস্থা তথৈবচ। প্রশ্ন হচ্ছে পরবর্তী যখন সত্যি বর্ষার বৃষ্টি থাকবে তখন তাহলে পরিস্থিতি কোন জায়গায় যাবে, এই বিষয়টা কিভাবে দেখছেন তারা? একেবারে কারণ এটা সামান্য দুদিনের বৃষ্টিতেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে আগামী দিনে যখন বর্ষা নামবে, যে ভয়ঙ্কর যে বর্ষাটা যদি আসে, তার জল কোথায় যাবে? তার জল যে কংসাবতী নদীর জলস্তর তখন বাড়তে থাকবে। কারণ তখন গতবারে কিন্তু 5খানা বাঁধ ভেঙেছিল পাঁশকুড়ার বুকে। সেই পরিস্থিতি যদি আবার নতুন করে তৈরি হয়, তাহলে সাধারণ মানুষের জীবনযাপন চলবে কিভাবে? তারা থাকবে কোথায়? তারা খাবে কিভাবে? একটা সংশয় থেকে যাচ্ছে। ইতিমধ্যে যদিও কিন্তু ব্লক প্রশাসন কিংবা জেলা প্রশাসন তারা তৎপরতার সঙ্গে দেখভাল করছেন। বেশ, একেবারে নজরে রাখো অরুণাভ, আমি ধন্যবাদ জানাই আপাতত তোমাকে। এক এক করে যে অবস্থা, এক এক করে যে পরিস্থিতি,
সেগুলো তো আপনাদেরকে জানাচ্ছি। আমরা দুর্গাপুর ব্যারেজ যেখান থেকে 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে সেই খবরটার দিকেও নজর রাখবো। এই মুহূর্তে কি বলা হচ্ছে, আর রাজেশ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি, সরাসরি চলে যাবো রাজেশের কাছে। রাজেশ, একটু জানাবার চেষ্টা করো আমাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি কোন জায়গায় রয়েছে। রাজেশ শুনতে পাচ্ছ? রাজেশ, 70,000 কিউসেক জল ছাড়া হলো, আপাতত ভাবে কি বলা হচ্ছে? আর দেখো, এখনো শেষ দপ্তর থেকে বলা হচ্ছে সকাল 9টার হিসাব এটা দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে ধাপে ধাপে জল বাড়ার আশঙ্কা থেকে যাচ্ছে, কিন্তু সবটাই ডিপেন্ড করছে যে বৃষ্টির পরিমাণ কি ছিল। তবে একটা কথা বলে রাখি মনিময়, যে দুর্গাপুর ব্যারেজে যে রাস্তা সংস্কারের কাজ, সেই রাস্তা সংস্কারের কাজের কিন্তু জল বেশ কিছু পরিমাণ জল কিন্তু এই দুর্গাপুর ব্যারেজে কিন্তু রাখা হয়েছিল। এই কারণেই রাখা হয়েছিল যাতে করে বিকল্প রাস্তা দিয়ে যাতে মানুষ পশ্চিম বর্ধমান জেলার সাথে বাঁকুড়া জেলার যোগাযোগ রক্ষা করতে পারে। এখন অনেকে যেটা বলছেন সেটা হচ্ছে যে এই যে রাস্তা সংস্কারের কাজ, সেই কাজ হঠাৎ করে বৃষ্টির মরশুমে কেন না হলো, এই প্রশ্নটা কিন্তু করছে। অর্থাৎ যে কথা বলা হচ্ছিল বারবার যে ডিবিসি আমাদেরকে না বলে জল ছেড়ে দেয়, তাহলে যে পরিমাণ জল ছিল এখানে, সেই পরিমাণ জলের রাস্তা সংস্কারের যে কাজ, সেই কাজটা কেন তড়িঘড়ি বৃষ্টির মরশুমে করতে হলো, এই প্রশ্নটা কিন্তু অনেকে তুলছেন। যদিও শেষপন্থী বলেছিলেন যে গতকাল যখন এসেছিলেন তিনি বলেছিলেন এটা ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা ছিল না, কারণ রাস্তা আমাদের সারাই করতেই হতো এবং সেই রাস্তা তৈরি করতে গেলে করতে হতো। কিন্তু 70,000 কিউসেক এখনো পর্যন্ত যেটা হচ্ছে সেই জল ছাড়া হয়েছে। ধাপে ধাপে এই জলের পরিমাণটা আরেকটু বাড়ানো হতে পারে বলে সেচ দপ্তরের কর্তারা জানাচ্ছেন। তবে মোটের ওপর কিন্তু যেটা বলা হচ্ছে যে ঝাড়খণ্ড এবং ওই তৎসংলগ্ন এলাকায় যদি বৃষ্টি অনবরত লেগেই থাকে বা জারি থাকে, তাহলে কিন্তু মাইথন পাঞ্চের থেকে যদি জল ছাড়া হয়, তাহলে সেক্ষেত্রে দুর্গাপুর থেকেও কিন্তু জল ছাড়া পরিমাণ বোঝা যাচ্ছে, অর্থাৎ জল ছাড়া পরিমাণ সেক্ষেত্রে আরো বাড়তেও পারে। ধন্যবাদ জানাবো আপাতত তোমাকে। রাজেশ সরাসরি ছিলেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সরাসরি। এই মুহূর্তে দাঁড়িয়ে যা অবস্থা বা যা পরিস্থিতি, তাতে অবশ্যই ভরসা। আপাতত বৃষ্টি হচ্ছে না, যদি বৃষ্টি হয় তাহলে পরে কিন্তু আবারও ততই বছর অবস্থা হতে পারে। আর এই গোটা পরিস্থিতি নিয়ে বাংলায় বন্যা, আর এই পরিস্থিতিতে নজর রয়েছে নবান্নের। একেবারে কঠোর নজরদারি চালানো হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে 4 মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। আপনারা জানেন, পুলক রায়, ফিরহাদ হাকিম, মলয় ঘটক, মানস ভূঁইয়া, এদের দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়ার উদয়নারায়ণপুর এবং আমতার দায়িত্বে রয়েছেন পুলক রায়, হুগলির আরামবাগ, খানাকুল, গোঘাটের দায়িত্বে ফিরহাদ হাকিম, বাঁকুড়ার দায়িত্ব সামলাচ্ছেন মলয় ঘটক এবং পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে মানস ভূঁইয়া। আমরা লাগাতার এক এক করে মন্ত্রীদেরকে দেখেছি ঘটনাস্থলে পৌঁছতে, এবং যে অবস্থা বা পরিস্থিতি, তাতে তারা সম্পূর্ণভাবে জেলা শাসকদের সঙ্গে এবং প্রশাসনিক নজরদারি চালিয়ে যে রিপোর্ট, সেই রিপোর্ট তারা নবান্নে দেবেন। বঙ্গে বন্যা পরিস্থিতি এবং সেখানে দাঁড়িয়ে নবান্নের কঠোর নজরদারি। 4 মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে গোটা বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে, এবং ঠিক এই জায়গায় পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে রয়েছেন মানস ভূঁইয়া। আপনারা জানেন, গতকাল পশ্চিম মেদিনীপুর সেখানে গিয়ে তিনি সরেজমিনে খতিয়ে দেখেছেন। বাঁকুড়ার দায়িত্বে মলয় ঘটক তিনি রয়েছেন, এবং এক এক করে পুলক রায় তিনি রয়েছেন দায়িত্বে, ফিরহাদ হাকিম তিনি রয়েছেন দায়িত্বে। অর্থাৎ সম্পূর্ণভাবে যে জায়গা একেবারে জলমগ্ন পরিস্থিতি, যে জায়গায় গিয়েছে, তা সম্পূর্ণভাবে কঠোর প্রশাসনিক যে নজরদারি তা চালানো হচ্ছে। চলুন, পশ্চিম মেদিনীপুরের ছবি তো দেখছিলেন মানস ভূঁইয়া, তিনি দায়িত্বে সেখানে রয়েছেন। মলয় ঘটক বাঁকুড়ার দায়িত্বে রয়েছেন, বাঁকুড়ার ছবিটাও পাশে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সর্বসাধারণ মানুষজন, তাদের যে অবস্থার মধ্যে পড়তে হয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে বন্যার, তাতে বৃষ্টি যদি আবারও হয় তাহলে দুর্ভোগ বাড়তে পারে। এভাবেই পড়ুয়াদেরকে পারাপার করতে হচ্ছে, স্কুলে যেতে হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। চলুন হুগলির ছবি দেখাই। খানাকুল, হুগলি, আরামবাগ, গোঘাট, সেখানকার দায়িত্বে ফিরহাদ হাকিম পুরমন্ত্রী, তিনি দায়িত্বে রয়েছেন বঙ্গে বন্যার যে পরিস্থিতি তার সরেজমিনে খতিয়ে দেখতে। 4 মন্ত্রী যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলক রায় হাওড়ার উদয়নারায়ণপুর আমতার দায়িত্বে, জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়, তার দায়িত্ব রয়েছে হাওড়ার উদয়নারায়ণপুর এবং আমতা। পরিস্থিতি খতিয়ে দেখা,
সর্বতোভাবে যে রিপোর্ট, সেই রিপোর্ট নবান্নে জমা দিতে হবে, যা নির্দেশ ইতিমধ্যে গিয়েছে। আমাদের প্রতিনিধিরা ছিলেন প্রত্যেকটি কোণা কোণা থেকে। আপাতত ধন্যবাদ জানাই তাদেরকে। এই খবরের দিকে তো নজর থাকবে বিশেষভাবে। আপাতত এখানে শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।